তো গাইজ আজ সকাল থেকে মনটা খারাপ ছিল, তাই সকাল থেকে কিছু খাইনি। রাতেও ভাবলাম কিছু খাবো নাই, কিন্তু এত খিদে পাইছে আর না খাই থাকতে পারছি না। আর এখন রাত 12টা বাজছে, কোনো দোকানও খোলা নাই, কোনো হোটেলে খোলা নাই, কী খাবো খুঁজে পাচ্ছি না। কিন্তু পরে মনে পড়লো পাশের ঘরে 4টে মুরগি আছে, তাই যাই পরে লুকাই লুকাই ওই মুরগিগুলো ডিমগুলো নিয়ে এলাম। কিন্তু তা বলে তোমরা ভাবো না যে মুরগির ডিমটা আমি চুরি করেছি। মুরগির ডিম আনার সময় মুরগিটা দেখে চেয়েছি ওর ডিমটা আমি আনছি বলে, তাই আমি ডিমটা চুরি করে নেই। আর তারপরে ডিমগুলো আনা হয়ে গেছে, মাত্র 4টে ডিমই পাইছি। আর এখন তারপরে দোকান থেকে পেঁয়াজ, আদা, সব মানে যা যা লাগে ডিম ভাজার জন্য সব কিনে নিলাম। পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন, তেল। কিন্তু কাঁচা লঙ্কা কিনে আনতে ভুলে গেছি। আর বাইরে যেমন জল পড়ছে, তাই আমি আর যাবো না বলেছি। দীপকে পাঠালাম বলে তুই যা কিনে আনবে কাঁচা লঙ্কাটা। তারপরে কাঁচা লঙ্কা আনতে এসে দিই, এবার এদিকে আমি রান্নার জন্য সব কিছু করছি। গ্যাসটা জ্বালতে আমার ভয় লাগে, কারণ আমি গ্যাস কোনোদিন জ্বালতে পারি নাই। তাই দীপকে জ্বালতে বলছি, আর দীপও জ্বালতে পারছে না। দুটো কাঠি নষ্ট হলে তাও জ্বালতে পারে না। এই 3 নাম্বার কাঠির চেষ্টা করছে, দেখা যায় জ্বালতে পারে কি না। ও এবার জ্বালিয়ে দিয়েছে, অনেক কষ্ট। কিন্তু গ্যাস বেশি নাই, ডিমগুলো ভাজা যাবে না সেটা জানি না ঠিক করে। আর আমি এদিকে ডিমগুলো ভাঙছি, একটা ডিম ভাঙা হয়ে গেলো। আর মোট 4টে ডিম পাইছি, তাহলে আমি দুটো, দীপ দুটো। একটা ডিম ভাঙা হয়ে গেলো, আর একটা ডিম ভাঙছি, দুটো ডিম ভাঙা হয়েছে। এবার দুটো ডিম একসঙ্গে ঘাটা হবে। আর এই প্রথম ডিমটা ভাজছি আমার জন্য, সেকেন্ড ভাজছি ওয়ার। এগুলোই বড়ো ছিল, ওই দুটো ডিম ছোটো আছে। এবারে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর আমি ডিম কোনোদিন ভাজি না আগে, মানে রান্না করতেই জানি না, প্রথম ফুর্তিতে রাঁধবো। মেসে তো যত যেমন হয় খাওয়ার মতো হলে হচ্ছে। আর এত খিদা পাইছে, সকাল থেকে খাই নাই। নুন, লঙ্কা, হলুদ যা পারি সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। কেমন হবে জানি নি। আর গ্যাসটা বেশি গ্যাস নাই, কখন গ্যাস শেষ হয়ে যাবে নিজেও জানি নি। দরকার হলে আমার শেষে কাঁচা ডিম খেতে হবে। হলুদ, লঙ্কা সব কিছু দেওয়া হলো। এবারে ঘাটবো। আর দীপ তো রান্না করতে জানে না, তাহলে আমাকে ভাজতে হবে। ডিম ভাজার এমন কোনো বড়ো ব্যাপার নয়, তাও দেখি প্রথমবার তো টেনশন লাগছে কেমন হয় কেমন না হয়। এই ডিমটা ঘাটা হয়ে গেলো। এবারে কড়াইয়ে তেল চাপাইছি, তেলটা গরম হয়েছে। এবার ডিমটা ঢালবো কড়াইয়ে। তারপরে এই ডিম ঢালা হইলো। আর দুটো ডিম অনেকটা মানে গ্যাস কম আছে, গ্যাসের বেশি পাওয়ার নাই, তাই গ্যাসটা ভালো করে জ্বলছেও না, কম জ্বলছে। এই ডিমটা যেমন শুকাচ্ছেও না, আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ঘাটি ঘাটি শুকাচ্ছে হোক এটাকে। জানি না কেমন ভাজা হবে, কেমন ভাজা হবে, শেষে খাইতে কেমন লাগবে সেটা বুঝতে পারছি না। এই যে অনেক চেষ্টা করলাম এই আস্তে আস্তে শুকাবার, কিন্তু শুকাচ্ছে না অনেকক্ষণ ধরে। এই শুকাইতে মনে হচ্ছে 10 মিনিট সময় লাগবে কম করে, কারণ গ্যাসটা একটু পাওয়ার নাই। না কোনো মধ্যে শুকাচ্ছে না, এই 5 মিনিট হয়ে গেলো তা শুকায় নেই। আর এখন আমাকে অনেক দিন থেকে সবাই বলছি তো চ্যানেলে ভিডিও কই, রাস্তায় আসুন দেখা যাচ্ছে এই বলে ভিডিও কই, তাই ঠিক করলাম এই ভিডিওটাই ছাড়ি দিই। তাই এটা ছাড়িয়ে দিলাম। এই তো অনেকটা শুকায় এসেছি, এবার শুকাই যাবে মনে হচ্ছে, দেখা যাক। হ্যাঁ এবার অনেকক্ষণ পর শুকাইছে, কম করে 10 মিনিট পর শুকালো ডিমটা। এই ডিমটা ভাজা হয়ে গেলো। ডিমটা তুলাইছে না কড়াই থেকে, অনেক বড়ো ডিমটা, বেশি তুলতে গেলে ভাঙি যাবে। তাই ঠিক করেছি কড়াইটা হাতে থেকে করে ডিমটা নামাবো, কড়াইটা গ্যাস থেকে তুলে দিয়েছি। এবার ডিমটা ঢালবো। এই প্রথম ডিমটা ভাজা হলো এটা আমার, এবার আরেকটা ভাজবো একটু ওয়ার। আরেকটা ভাজার জন্য গ্যাস শেষ হয়ে গেছে, মানে বেশি গ্যাস নাই। এবার ডিমটা ভাজা যাবে না সেটাই বুঝতে পারছি না। এই যে ডিমটা ভাজা যায় না, গ্যাস শেষ হয়ে গেছে, ডিমটা কাঁচা আছে, এই ডিমটা কাঁচাই খেতে হোক আমাদেরকে। আর একটু গ্যাস নাই, গ্যাস শেষ। কী বলবো, ভাগ্যটাই খারাপ, কিছু করার নেই।